সর্বপ্রথম যে জিনিসটা ঠিক করতে হয় তার নাম হলো তার চরিত্র, তার আখলাক। আজিজানে মুহতারাম, এই জন্য আল্লাহ পাক বললেন যে তোমাদের জন্য আমার নবীর চরিত্র হচ্ছে উত্তম চরিত্রের নমুনা। অর্থাৎ তোমরা যদি চরিত্র যদি বানাতে হয় তো আমার নবীর মতো বানাও, আখলাক যদি বানাতে হয় আমার নবীর মতো বানাও, মতাদর্শ যদি বানাতে হয় আমার নবীর মতো বানাও, চরিত্র যদি বানাতে হয় আমার নবীর মতো বানাও। তার কারণ হলো এটাই যে এই পৃথিবীর বুকে হাজারো মানুষ এসেছে, হাজারো মানুষ আসবে, হাজারো মানুষ চলে গিয়েছে, হাজারো মানুষ যাবে। এই পৃথিবীর বুকে একজন ইমামের চরিত্র যদি ভালো হয় তার চরিত্রের সার্টিফিকেট আজকে তার মুক্তাদিবর্গগণ দেয়। একজন ছেলের চরিত্র যদি আজকে ভালো হয় তার চরিত্রের সার্টিফিকেট তার বাপ এবং মায়ে দেয়। একজন পীরের চরিত্র যদি ভালো হয় তার সার্টিফিকেট তার মুরিদবর্গগণ দেয়। একজন নেতার চরিত্র যদি ভালো হয় তার সার্টিফিকেট আজকে জনসাধারণ দেয়। একজন মুরলের যদি চরিত্র ভালো হয় তার সার্টিফিকেট গ্রামবাসী দেয়। বিবির চরিত্র ভালো যদি হয় তো তার সার্টিফিকেট স্বামীকে দেয়। স্বামীর চরিত্র ভালো যদি হয় তো তার সার্টিফিকেট তার বিবিকে দেয়। ইমামের চরিত্র ভালো যদি হয় তার সার্টিফিকেট তার মুক্তাদিবর্গগণ দেয়। কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে জগৎবাসী শোনো, আমার নবীর চরিত্রের সার্টিফিকেট কোন দুনিয়ার মানুষে দেয়নি, কোন আলিমে দেয়নি, কোন মুফতিকে দেয়নি, কোন মুহাদ্দিসে দেয়নি, কোন মুহাক্কিকে দেয়নি, কোন নেতাতে দেয়নি। বরং আজকে আমার আনিসে বেকাসা সাজ্জেদে কাউনমাকা বেচারুকে চারা বেসাহারুকে সাহারা ইয়াতিমকে ওলি হাম গরিবকে হামি আমার রহমাতুল আলামিন পয়গম্বরের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আমি খোদা প্রদান করেছি। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর যে চরিত্র ও চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছে। বলেন মুসলমান, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ প্রদান করবে ওনার চরিত্র খারাপ হতে পারে? ওনার চরিত্র খারাপ হবে? এই জোরে বলেন না, ওনার চরিত্র খারাপ হতে পারে না। এই জন্যে চরিত্রর দিক দিয়ে যদি ফলো যদি করতে হয় তো আমার নবীকে করুন। আদর্শের দিক দিয়ে ফলো যদি করতে হয় তো আমার নবীকে করুন। আখলাকের দিক দিয়ে ফলো যদি করতে হয় তো আমার নবীকে করুন। কারণ পৃথিবীর বুকে আজকে শ্রেষ্ঠ বাপ যদি কেউ হয় তো আমার নবী হয়েছে। শ্রেষ্ঠ মানুষ যদি কেউ হয় তো আমার নবী হয়েছে। শ্রেষ্ঠ নেতা যদি কেউ হয় তো আমার নবী হয়েছে। শ্রেষ্ঠ মানব যদি কেউ হয় তো আমার নবী হয়েছে। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, হে জগৎবাসী শোনো, সর্বাপেক্ষা সর্বাধিক সব চাইতে উত্তম চরিত্রের অধিকারী আমি আল্লাহ আমার নবীকে বানিয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর চরিত্র হলো সব চাইতে উত্তম চরিত্র। কিন্তু আজকে আফসোসের বিষয়, বাস্তবে যদি মিলানো যায় তো আমাদের ঘরের সন্তান আদির যত দিন যেতেছে চারিত্রিক দিক এত নোংরার দিকে যেতেছে যে সেটা বলে শেষ করা যায় না। আপনারা সম্মুখে অনেক মানুষ আমার বসে আছেন, স্টেজের ওপর হুজুর মুনাজির আহলে সুন্নাত বসে আছেন। দেখুন, এই জায়গাতে যদি আজ থেকে পূর্বের স্কুলের কোনো ছাত্র যদি থাকে, যারা পূর্বে স্কুলে লেখাপড়া করেছে, এখন পর্যন্ত পূর্বের ছাত্র যারা আছে তারা যদি সাইকেল চালিয়ে যদি যায় আর যদি দেখে যে সামনে দিয়ে আমার উস্তাদ আসতেছে তো সাইকেল থেকে চট করে নেমে যায়। নামে কি নামে না ভাই? চট করে নেমে যায়। কেন? ওটা হচ্ছে আমার উস্তাদ, উনি হচ্ছেন আমার শিক্ষক, উনি হচ্ছেন আমার গুরু। তিনার নিকট থেকে তিনাকে এই সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে সাইকেল থেকে নেমে যায়। কিন্তু বর্তমান সময়ের যারা স্কুল কলেজের ছাত্র, অধিকাংশ ছাত্রকে দেখা যায় যে উস্তাদ যদি আগে যায় তো পিছন থেকে জোরে সাইকেল মোটর সাইকেল চালিয়ে উস্তাদের আগা মেরে যায়। যায় কি যায় না ভাই? অর্থাৎ
ওই চরিত্র আর এই চরিত্র এক হতে পারছে না। এইবার আপনাকে নিয়ে যান, আজ থেকে 20 বছর 25 বছর 30 বছর পূর্বে যান। স্কুলের ছাত্র আর মাস্টারের সঙ্গে সম্পর্ক ছিল বাপ এবং বেটার মতো, অর্থাৎ একজন বাপ নিজের ছেলেকে যেই রকম স্নেহ করত, একজন উস্তাদ নিজের ছাত্রকে ওই একই রকম স্নেহ করত। একজন বেটা নিজের বাপের যেই রকম আদব করত, একজন ছাত্র তার মাস্টারের একই আদব করত। কিন্তু বর্তমান সময়ের প্র্যাকটিক্যালে যদি দেখা যায় তো স্কুলের ছাত্র আর শিক্ষকের মধ্যে এমন বন্ধুত্বের সম্পর্ক যে একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেটে টান মারে। মারে কি মারে না ভাই? কথা ভুল বলছি কি আমি? এ আজি জানে মহতারাম, তাহলে বোঝা গেল যে আগেকার চরিত্র আর এখনকার চরিত্র এক হচ্ছে না। এরপরে যত দিন যেতেছে তত চারিত্রিক দিক আমাদের ঘরের সন্তানাদিদের খারাপ হচ্ছে কি হচ্ছে না ভাই? আজি জানে মহতারাম, আজ লক্ষ্য করে দেখুন যে একজন মানুষের সবচাইতে যেটা দামি জিনিস তার নাম হচ্ছে তার চরিত্র। হাজার হাজার গাড়ি কিতাব পড়ে, স্কুল কলেজে পড়ে, প্রিন্সিপাল প্রফেসর হয়ে আজকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হওয়ার পরে যদি তার মধ্যে আদব যদি না থাকে, আখলাক যদি না থাকে, আদর্শ যদি ঠিক না থাকে, বড়দের প্রতি আদব যদি করতে না জানে, ছোটদেরকে স্নেহ যদি করতে না পারে, তো ওর শিক্ষার কোনো দাম আছে ভাই? কোনো মূল্য আছে? জি, কোনো মূল্য নাই। কিন্তু একজন চাষা মূর্খ ব্যক্তি যে মাঠে চাষবাসের কাজ করে, ও ব্যক্তি যদি কোনোদিন লেখাপড়া নাও করে তো জেনে রাখতে হবে ওর চরিত্র আদর্শ যদি ঠিক থাকে তো এ ইঞ্জিনিয়ার প্রফেসর প্রিন্সিপালের চাইতে এ মাঠে চাষ করা চাষির দাম আল্লাহ পাকের নিকটে অনেক বেশি। মুসলমান সুতরাং মানুষের চরিত্র সব চাইতে দামি জিনিস। এই জন্য নিজের আখলাক নিজের চরিত্রকে ঠিক করতে হবে। আজ থেকে পূর্বে মানুষের যে চরিত্র ছিল ওই চরিত্র আজ বর্তমানে আমাদের মধ্যে পাওয়া যেতেছে না। এবার একটু আপনাকে সামনে নিয়ে যাই। এইখানে যিনারা বয়স্ক মানুষ বসে আছে, আজ থেকে 30 বছর পূর্বে আপনি চলে যান, যদিও গ্রামের যুবক জোয়ান ছেলে যারা বিড়ি শিকারের যদিও খায়, গ্রামের যুবক জোয়ান যারা সন্তানাদি বিড়ি শিকারের যদিও খেত, তো যদি দেখতো যে গ্রামের কোনো দাড়িওয়ালা বুজুর্গ ব্যক্তি বা গ্রামের ইমাম সাহেব বা আপনার গ্রামের হাজি সাহেব বা কোনো ওলামায়ে কেরামদের মধ্যে কোনো আলেমকে যদি দেখে নিত তো বা বিড়ি বা সিগারেটটাকে পিছনে লুকিয়ে নিত বা টিপে নিভিয়ে দিত। কিন্তু বর্তমানে ওই রকম ছেলে খুঁজে পাবেন না। আমার নিজের চোখে দেখা ঘটনা, বাপ এবং বেটাতে একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি সিগারেট টানে। জি, তাহলে ওই চরিত্র আর এই চরিত্র একরকম পাওয়া যাচ্ছে না। আর চরিত্র খারাপ, বাড়িতে ইবাদত নাই, বাড়ি আজকে আমাদের আল্লাহর রসুলের মতাদর্শ থেকে দূরে হয়ে গিয়েছে। এই জন্য বাড়িতে ছেলে ইনকাম করে, বাপ ইনকাম করে, ভাই ইনকাম করে, কিন্তু বাড়ি থেকে অভাব দূর হয় না। কেন? কারণ হলো একটাই, আমাদের চারিদিককে পাপে গুনহাতে বেষ্টন করে নিয়েছে। ঠিক কিনা ভাই? আজ এই নির্জন রাত্রিকাল আকায়েদের ওয়াজ অনেক শুনেছেন, আপনার হারাম হালালের ওয়াজ অনেক শুনেছেন। যেহেতু এদিক মুনাজিরা আহলে সুন্নাত মুফতি ফজলুর রহমান মিসবাই হুজুরের এলাকা, তো ওনার মুখ থেকে অনেক শুনেছেন। আপনাদের পার্শ্ববর্তী এলাকা সাতমারা বড় মাদ্রাসা অনেক শুনেছেন। আর দুটি প্র্যাকটিক্যালে বাস্তবিকতা এই নির্জন রাত্রিকালে শুনে যান যে আগেকার মানুষ ছিল কেমন আর এখন বর্তমানে আমরা হয়েছি কেমন। এ আজি জানে মহতারাম, আজ আপনার নিকটে আরজ করি, আমার সামনে অনেক বয়স্ক, আমার বাপজির বয়সের, চাচার বয়সের মানুষ বসে আছে। এই চাচার যদি স্ত্রী থাকে, আমরা দেখেছি আমাদের বাড়িতে আমাদের দাদি নানিকে এই রকম ব্যবহার করতে দেখেছি যে বাড়িতে যদি বয়স্কা মহিলা পূর্বের খাবার যদি খেতে বসেছে থাল নিয়ে, তো জামাই যদি চট করে বাড়িতে ঢুকে গিয়েছে তো ওই ভাতের থালাটাকে নিয়ে আমার দাদি বা নানি বা এই বয়স্কা চাচি অন্য রুমে ঢুকে গিয়েছে, জামাইয়ের সামনে
খাবার খাবো না। এরকম হয়েছে কি হয়নি? এরকম হয়েছে যে জামাইয়ের সামনে খাবার খাইনি, খাবারের প্লেটটাকে নিয়ে অন্য বাড়িতে ঢুকে গিয়েছে, খাবারের প্লেটটাকে নিয়ে অন্য ঘরে ঢুকে গিয়েছে। কিন্তু এখন বর্তমান সময় জামাই আর শাশুড়ির মেল যদি দেখেন তো আপনার মাথা খারাপ হয়ে যাবে যে শাশুড়ি এমন ইটিং ফিটিং সেটিং করে জামাইয়ের মোটর সাইকেলের ব্যাক সিটে বসে যে দেখে বোঝা যায় না ওটা আমার শাশুড়ি না আমার স্ত্রী। বলেন ঠিক কিনা? আজ ফেসবুক যারা চালায়, ইউটিউব যারা চালায়, সোশ্যাল মিডিয়াতে যারা জড়িত, হাজার হাজার রিপোর্ট যে জামাইয়ে শাশুড়িকে নিয়ে পালিয়ে যাচ্ছে। বলেন ভাই ঘটনা ঘটছে কি ঘটছে না? জামাইয়ে শাশুড়িতে গন্ডগোল, জামাইয়ে শাশুড়ির সঙ্গে জেনা করে ফেলছে। কারণ কি? কারণ হলো এটাই যে জামাইকে দেখে শাশুড়ির আদব নাই, শাশুড়িকে দেখে জামাইয়ের আদব নাই। এই কারণে আজ আমাদের মুসলমানের এই দুর্দশা অবস্থা। দেখেন আমার সামনে অনেক বয়স্ক চাচা বসে আছে, হয়তো আমি দেখতে পাচ্ছি না, অনেক বয়স্ক আমার চাচিরাও বসে আছে। এখনো এই চাচাদের স্ত্রী আছে। আপনি জিজ্ঞাসা করেন যাওয়ার পরে যে চাচি চাচার নাম কি, তো লজ্জাতে আদবের জন্য মুখে নাম লেয় না। বলেন পূর্বের মহিলা যারা স্বামীর নাম মুখে নিতে চায় না, যদি বলা যায় যে চাচার নাম কি, তো বলে অমুকের আব্বা, অমুকের বড় আব্বা, অমুকের দাদা, অমুকের চাচা। আগেকার মহিলারা আদবের জন্য স্বামীর নাম মুখে নিতে চাই না। আর এখনকার মেয়েদেরকে জিজ্ঞাসা করেন নিজের স্বামীকে তুই তুখারি করে নাম ধরে ডাকে। জি, আমার নিজের চোখে দেখা ঘটনা। তাহলে বোঝা গেল আগেকার চরিত্র আর এখনকার চরিত্র এক হলো বাপ? এক হলো জি না। সুতরাং আমাকে আপনাকে নিজের চরিত্রকে ঠিক করতে হবে, আখলাকটাকে ঠিক করতে হবে। গাড়ি গাড়ি লেখাপড়া করে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসার নাম মানুষ নয়। যদি তার মধ্যে আদব থাকে, তার মধ্যে আখলাক থাকে, তার মধ্যে আদর্শ থাকে, তার মধ্যে চরিত্র ঠিক থাকে, তো জেনে রাখতে হবে যে আজকে সে মানুষের মতো মানুষ হয়েছে। আর ইঞ্জিনিয়ার, প্রিন্সিপাল, প্রফেসর, ডাক্তার, মাস্টার, আলেম, মুফতি যত বড় যাই হোক না কেন, ওর আদব যদি না থাকে, আখলাক যদি ঠিক না থাকে, চরিত্র যদি ঠিক না থাকে, আদর্শ যদি ঠিক না থাকে, তো জেনে রাখতে হবে যে ওর শিক্ষার কোনো মূল্য নাই। আছি জানে মোহতারাম, আমি আপনি মুসলমান, আমার আপনার পরিচয় মুসলমান। আপনার কথার মধ্যে এইরকম নম্রতা ভদ্রতা থাকবে যে একজন বিধর্মিক আপনার কথা শোনার পরে জানে, বুঝতে পারে ইনি একজন ইসলাম ধর্মের মানুষ। সাহাবায়ে কেরামদের আখলাক আচরণ দেখে বিধর্মিকরা ঈমান নিয়ে এসেছে। আর আমাদের চরিত্র দেখে আমার বড় ভাই পালিয়ে যায়, আমার মেজো ভাই পালিয়ে যায় আমার ব্যবহার দেখে। কারণ আমার ব্যবহার ঠিক নাই, আমার আচরণ ঠিক নাই, আমার আদর্শ ঠিক নাই। আর সাহাবায়ে কেরামদের চরিত্রকে দেখে বিধর্মিকরা ইসলাম ধর্ম কবুল করেছে। একটা ঘটনা আপনাকে শোনাই। পারস্যতে একটা প্রদেশ আছে, তার নাম হচ্ছে নিহাওয়ান প্রদেশ। এই নিহাওয়ান প্রদেশের একজন বাদশা ছিল, নাম ছিল বাদশা হরমুজান। এই বাদশা হরমুজান ছিল বিধর্মিক বাদশা, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা পদে অধিষ্ঠিত হয়েছেন, তো এই বাদশা হরমুজান সম্পর্কে তিনার কর্ণকুহরে আওয়াজ আসলো যে বাদশা হরমুজান প্রতিদিন আল্লাহকে গালি দেয়, আল্লাহর নবীকে গালি দেয়, ইসলামকে গালি দেয়। হঠাৎ বাদশা হরমুজানকে একদিন ওমরে ফারুক তালাশ করলেন। হরমুজান বাদশা ওমরে ফারুকের সামনে, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে। চিন্তা করলেন যে মনে হয় বাদশা হরমুজানের আজকে দিনের শেষ দিন। কারণ ওমরে ফারুক ওই ব্যক্তি যিনি ইসলামের বিপক্ষে কেউ বললে সহ্য করেন না, সোজা গর্দান উড়িয়ে দেয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হরমুজানকে বললেন, হরমুজান, নিহাওয়ান প্রদেশে বাদশাহী করো আর ইসলামকে গালি দাও। একটা কথা জেনে রেখো, ইসলামকে গালি দিয়ে নিহাওয়ান প্রদেশে বাদশাহী করতে পারবে না। সামনে মাস থেকে তোমাকে সঠিকভাবে আজকে ট্যাক্স আদায় করতে হবে। যখন আপনার ট্যাক্স আদায়ের সময় যখন আসলো,
ওমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু দুইজন সাহাবী রাসূলকে পাঠালেন ট্যাক্স আদায় করার জন্য। বাদশাহ হরমুজানের নিকটে যখন ট্যাক্স আদায়ের জন্য গেলেন দুইজন সাহাবাই রাসূল, হরমুজান ট্যাক্স তো দিলই না, বরং কিছুদিন পরে মদিনার উপরে হামলা করার জন্যে কয়েক হাজার বাহিনী নিয়ে মদিনার উপরে হামলা করার জন্য আসতেছে। মদিনাতে প্রবেশ করবে, তার পূর্বে সাহাবী রাসূলগণ বাদশাহ হরমুজানকে অ্যাটাক করার পরে ধরে নিয়ে ওমারে ফারুকের সামনে। ওমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, কি ব্যাপার হরমুজান, মদিনাতে হামলা করতে এসেছো তার মানে? বলে, ওমার এবারের মতো ক্ষমা করে দাও, আর কোনোদিন আসবো না। সাহাবী রাসূলের চরিত্র ছিল, সাহাবী রাসূলের আখলাক ছিল, সাহাবী রাসূলের মতাদর্শ ছিল, কারণ তিনারা সর্ব অবস্থায় নবীর চলাকে নিজের চলা বানিয়েছে, নবীর বলাকে নিজের বলা বানিয়েছে, নবীর খাওয়াকে নিজের খাওয়া বানিয়েছে, নবীর শোয়াকে নিজের শোয়া বানিয়েছে, নবীর পান করাকে নিজের পান করা বানিয়েছে। অর্থাৎ নবী মুস্তাফার প্রত্যেকটা আখলাককে, চরিত্রকে, মতাদর্শকে লক্ষ্য করে পৃথিবীর বুকে জীবন যাপন করেছে। এই জন্য তো প্রত্যেকটা সাহাবীকে নবী আমার জান্নাতি বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা যারা মহতারাম, তো ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়ার পরে হরমুজান চলে গেল বাড়ি। কমবেশ 6 মাস কি 1 বছর পরে 30,000 বাহিনী নিয়ে বাদশাহ হরমুজান আবার মদিনাতে অ্যাটাক করার জন্য আসতেছে। আবার সাহাবী রাসূলগণ বাদশাহ হরমুজানকে অ্যাটাক করলো। আটক করার পরে ওমারে ফারুকের সামনে হাজির। ওমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে, হরমুজান, তোমাকে একবার ক্ষমা করেছি, আর তোমার কোনো ক্ষমার রাস্তা নাই, কারণ তোমাকে একবার বিদায় দিয়েছি, আর বিদায় দেওয়া যাবে না। হরমুজান সামনে দাঁড়িয়ে, ওমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে। হরমুজান বলল যে, ওমর, আমি ভালো করে জানি যে তুমি আজকে আমাকে এখান থেকে জিন্দা ফেরত যেতে দিবে না। আমি জানি আজ এখানে আমার মৌত হচ্ছে অনিবার্য। সুতরাং ও ওমর শোনো, আমার গলাটা শুকিয়ে গেছে পিপাসাতে, আমাকে 1 গ্লাস পানি যদি পান করাও তো খুব ভালো হয়। ওমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু একজনকে বললেন যে 1 গ্লাস পানি এনে দাও। 1 গ্লাস পানি এনে দিলেন। হরমুজান পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছেন, পানি পান করতেছে না। আমার ওমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হরমুজান, পানি পান কেন করো না, পানি পান করো। তো বলে, ওমর, আমার খুব ভয় করিতেছে, হয়তো আমি পানি পান করার জন্য মাথাকে যেমনই নিচু করব, হয়তো তোমার সৈন্যবাহিনীরা আমার গর্দানে তলোয়ার মেরে দিতে পারে, এই জন্য আমি পানি পান করতেছি না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরে ফারুক বলে, হরমুজান শোনো, আমি ওমর তোমাকে কথা দিতেছি, যতক্ষণ পর্যন্ত এই পানি তুমি পান না করবে, তোমার শরীরে একটা আঁচড় পর্যন্ত দেওয়া হবে না। একটু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বলে, তোমার গায়ে আঁচড় দেওয়া হবে না। হরমুজান খুব চালাক বাদশা ছিল, চিন্তা করলো এটাই আমার কাছে সুযোগ। হাতে যে পানির গ্লাসটা ছিল, পানিটাকে গরম মরুভূমির বালিতে গড়িয়ে দিল। গ্লাসের পানি গরম মরুভূমির বালিতে গড়িয়ে দিলে ওই পানি থাকবে বাপ? থাকবে? সঙ্গে সঙ্গে পানি চুষে কমপ্লিট করে দিল। হরমুজান বলছে, ওমর, তুমি আমাকে কথা দিয়েছো, এই পানি পান না করা পর্যন্ত তুমি আমার গায়ে হাত দিবে না। দেখো ওমর, পানি কিন্তু আমি পান করিনি, জমিনে গড়িয়ে দিয়েছি, তুমি তোমার কথার ওপরে দাঁড়িয়ে থাকো। আজকে নবীর সাহাবী ছিল, নবীর আশিক ছিলেন, নবীর গোলাম ছিলেন, নবীর দিওয়ানা ছিলেন, নবীর মাস্তানা ছিলেন। এ আদি জানা মুহতারাম, একবার যে কথা দিয়ে দেয় ওই কথার খেলাপ করে না করে। কিন্তু আজ আমাদের চরিত্র হচ্ছে এরকম। পূর্ব মাঠে আমার একটা 1 বিঘা জমি আছে, হঠাৎ গ্রামে সংবাদ দিনু জমিটা বেচবো। একজন ভাইয়ের সাথে 5 লাখ টাকা বিঘা করে দাম কমপ্লিট, 5,000 টাকা রাতে বাইনাও নিয়ে নিলু। সকালবেলা আর একজনা বলছে, কি হে জমিখান কত দামে বেচছো? তো বলো অমুকের কাছে 5 লাখ টাকা করে দাম হয়ে গেছে। দূর পাগলা, আমি 6 লাখ করে দিব, আমাকে দে। সঙ্গে সঙ্গে ওর কাছ থেকে 10,000 বাইনা লিয়া, যার কাছে 5,000 লিয়েছিল ওর কথাকে উল্টে দিনু। হয় কি হয় না?
তার মানে আমাদের চরিত্র এইরকম, আমরা মানুষের সাথে কথা দিয়ে কথা রাখতে পারি না। আমাদের জাবান উল্টাতে 2 মিনিটও সময় লাগে না, ঠিক না ভাই? গরুর দাম হয়েছে 20,000, আর একজন এসে বলেছে 20,500, 20,000 আলা মারালো পড়ে 20,500 কাছে বাইনা নিয়ে বসে। হয় কি হয় না? কিন্তু একজন মুসলমানের চরিত্র আখলাক এইরকম হওয়ার দরকার নয়। একজন মুসলমানের আখলাক হলো এটা, যার সঙ্গে একবার কথা দিয়ে ওয়াদা করে নিবে, আরে জীবনটা দিতে পারে কিন্তু ওয়াদাকে ভঙ্গ করতে পারে না মুসলমান। এটা হবে একজন মুসলমানের চরিত্র। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক তোমাকে যখন কথা দিয়েছি হরমুজান শোনো, আমি যখন তোমাকে কথা দিয়েছি যে এই পানি পান না করা পর্যন্ত তোমার গায়ে আঁচড় দিব না, আমি ওমর আজকে কথা দিলাম আল্লাহ যতদিন আমাকে হায়াত দিবে আর অতদিন যদি তোমাকে হায়াত দেয় তো আমার পক্ষ থেকে তোমার উপরে কোনো রকমের অত্যাচার হবে না। বলেন সুবহানাল্লাহ। এইবার দেখুন হরমুজান ফেরত চলে গেল। 1 নয় 2 নয়, কমবেশ 6 মাস পরে সশস্ত্র বাহিনী নিয়ে হরমুজান 50,000 সৈন্য নিয়ে মদিনার দিকে আসতেছে। মদিনার দিকে যখন আসছে, সাহাবায়ে কেরাম আজকে হরমুজানকে আটক করে ওমরের সামনে নিয়ে হাজির। ওমরে ফারুক দাঁড়িয়ে, হরমুজান 50,000 সশস্ত্র বাহিনী নিয়ে দাঁড়িয়ে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি ব্যাপার হরমুজান, আবার তুমি এসেছো? বলে, ওগো নবীর খলিফা, ওগো নবীর সাহাবী, আজকে ওমরে ফারুক শোনো, আজকে যে 50,000 বাহিনী নিয়ে আমি তোমার নিকটে এসেছি, যুদ্ধ করার জন্য আসিনি, লড়াই করার জন্য আসিনি, বরং তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার আদর্শ আমাকে এতটাই মুগ্ধ করেছে যে 50,000 বাহিনী অস্ত্র তোমার কদমে ঢেলে দিয়ে সবাইকে নিয়ে তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে এসেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা আবুল কালাম আজাদ সাহেব কিবলা, নারে তাকবীর। এ হলো একজন মুসলমানের চরিত্র, এ হলো একজন মুসলমানের আখলাক, এ হলো একজন মুসলমানের আদর্শ। কিন্তু আজ মুসলমান কুরবান যান, আজ আমাদের আখলাক, আমাদের চরিত্র এত অধপতনে চলে গিয়েছে। আরে মুসলমানের তো আজকে চরিত্র এত খারাপে যাওয়ার কোনো কথাই ছিল না। আরে মুসলমান তো হলো সেই জাতি যারা সর্বযুগে সর্ব অবস্থায় মস্তককে উঁচু করে বেঁচেছিল, মস্তককে উঁচু করে থাকতো। কিন্তু আজ লক্ষ্য করে দেখেন, সারা পৃথিবীর বুকে নির্যাতিত মুসলমান, অত্যাচারিত মুসলমান, পদদলিত মুসলমান, লাঞ্ছিত মুসলমান, আজকে বঞ্চিত মুসলমান। আজ ভারতের প্রত্যেকটা রাজ্যে রাজ্যে মার খাচ্ছে কারা? মুসলমান। আজকে চলে যান ফিলিস্তিনের বুকে, মার খাচ্ছে কারা? মুসলমান। মিয়ানমারের জমিন থেকে আজকে জমিন ছাড়া কারা? তারা হলো মুসলমান। আজকে সিরিয়ার জমিনে হাজার হাজার মুসলমানের গর্দানকে কাটা হচ্ছে, তারা কেউ নাই, তারা হলো মুসলমান। আজকে একাধিক জায়গাতে মুসলমান অত্যাচারিত, মুসলমান পদদলিত, মুসলমান নির্যাতিত, মুসলমান আজকে বঞ্চিত। কারণ হলো একটাই, যে আজকে মুসলমানের মধ্যে নবীর চরিত্র নাই, নবীর আখলাক নাই, নবীর আদর্শ নাই, নবীর মতাদর্শ নাই। আজকে আলীনগরের স্টেজের উপর থেকে জানিয়ে যেতে চাই, আরে মুসলমান তো ছিল ওই জাতি যে যখন যুদ্ধের ময়দানে অবতরণ যখন করতেন তো সাহাবায়ে কেরামদের তাদাদকে দেখতেন না যে আমরা কয় লক্ষ আছি, তিনারা হাতিয়ারকে শক্তি বানাতেন না, বরং ময়দানে অবতরণ যখন করতেন রব্বে কাবার কসম হাতিয়ারের শক্তিতে না, ঈমানের শক্তিতে লড়াই করতেন মুসলমান। কিন্তু আজ আমাদের ওই শক্তি নাই, কারণ আমাদের ভাইয়ে ভাইয়ে মিল নাই, বাপ বেটাতে মিল নাই, মা বহুতে মিল নাই, বিটি বেটাতে মিল নাই, চাচতো ভাই বহিনে মিল নাই, ভাইয়ে ভাইয়ে কাটাকাটি, বাপ বেটাতে মারামারি, চাচা ভাই পতে জবাই করা করি, হয় কা হয় না? আজ এমন অবস্থা, মারছে মুসলমান, মরছে মুসলমান, মারছে মুসলমান, মরছে মুসলমান। অর্থাৎ বোঝা গেল
যা আমরা নিজেদের মধ্যে যা শুরু করে দিয়েছি, তা সামনে যে সময় আমাদের আসছে, খুব ভয়ঙ্কর এবং অন্ধকার সময় আসছে। আপনাদের নিকটে আরজ করব, সাবধান মুসলমান, নিজের চরিত্রকে ঠিক করুন। জেনে রাখবেন, এই পৃথিবীর বুকে কোটি কোটি বছর বেঁচে থাকার জন্য আমরা আসিনি, আর কোটি কোটি বছর পৃথিবীর বুকে বাঁচবও না। তবে যে একটা দিন পৃথিবীর বুকে বাঁচতে চাই, সেটা বেঈমান হয়ে না, ইমানদার হয়ে বাঁচতে চাই মুসলমান। জোরে বলেন না ইনশাল্লাহ। তো আপনাদের নিকটে আরজ করব, সামনে যে দিনের পর দিন সময় আসতেছে, মুসলমানদের অবস্থা কিন্তু ভয়াবহ দিকে যেতেছে। আপনি ভাবিয়েন না ইউপিতে মুসলমান মরছে আমার কি, গুজরাটে মুসলমান মরছে আমার কি। জেনে রাখবেন, আজ ইউপির বাড়ি তো কাল পড়বে আপনার বাড়ি, কেউ ঠেকাতে পারবে না। আপনি লক্ষ্য করেন, আপনার বাবরি চলে গিয়েছে, জ্ঞানবাপী চলে গিয়েছে, আদিনার ওপর হামলা শুরু। আপনি রুখতে পারছেন? সম্ভব নয়। এখন যদি আমাকে যদি বলেন যে মুফতি সাহেব সব কথা কেন বলেন, আরে এই ভারতবর্ষ হলো একটা ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশে যদি হিন্দু তার ধর্মের কথা বলতে পারে, শিখ যদি তার ধর্মের কথা বলতে পারে, খ্রিস্টান যদি তার ধর্মের কথা বলতে পারে, বৈষ্ণব যদি তার ধর্মের কথা বলতে পারে, প্রত্যেকটা ধর্মগুরুরা নিজ নিজ ধর্মের কথা মানুষের সামনে যদি বলতে পারে, তবে বলেন মুসলমান, এই ধর্ম নিরপেক্ষ দেশে আমি কি আমার ধর্মের কথা বলতে পাবো না? পাবো না? এই জোরে বলেন না। আছি চারে মোহতারাম। আচ্ছা, 2000 টাকা দিয়ে জাবিরুল আর বাবার নামে হুজুর ধরেন, হুজুর ইনশাল্লাহ শেষে দোয়া করে দিবে। আচ্ছা, জায়েদা নামে ওর ছেলে 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আজি যারা মোহতারাম বেরাদারান ইসলাম, আপনাদের নিকটে আরজ করব, সামনে যে সময় আসতেছে, খুব ভয়াবহ সময় আসতেছে। এই জন্য সাবধান মুসলমান, নিজের সন্তান আদিদেরকে শিক্ষায় শিক্ষিত করুন। কারণ হলো একটাই, সামনে যে লড়াইয়ের সময় আসতেছে, এ লড়াই হাতিয়ার নিয়ে লড়াই হবে না, কলম নিয়ে লড়াই হবে। এই জন্য নিজের সন্তানকে কলম ধরা শিখান। আজকে মুসলমানের ঘরের সন্তানদেরকে আপনি ভালো করে লেখাপড়া করান। আরে আপনার ছেলে হবে প্রফেসর, আপনার ছেলে হবে ডাক্তার, আপনার ছেলে হবে ইঞ্জিনিয়ার, আপনার ছেলে হবে মাস্টার, আপনার ছেলে হবে অ্যাডভোকেট, আপনার ছেলে হবে জজ। কোন সময়তে হবে? যখন নিজের সন্তান আদিকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তার মধ্যে নাবির আদব, নাবির আখলাক, নাবির চরিত্র তার মধ্যে আপনি ভরে দিবেন। ওই সময়তে আপনার সন্তান এই দেশের অমূল্য রত্ন হবে। এই জন্য আরজ করব, সামনে যে সময় আসতেছে, ভয়াবহ সময় আসতেছে, সামনে যে সময় আসতেছে, ভয়ঙ্কর সময় আসতেছে, ওই সময়কে মোকাবিলার জন্য আগে থেকে প্রস্তুত হতে হবে না? হবে না ভাই? জোরে বলেন না। সুতরাং ভাই, এই নির্জন রাত্রিকাল দুটি কথা শুনে যান, তিনাদের চরিত্র কেমন ছিল। আজ আমাদের বাড়িতে, আমাদের এলাকায় যদি একজন কোনো ব্যক্তি পঞ্চায়েতের মেম্বার যদি হয়ে যায়, তো ও মনে হয় যে প্রধানমন্ত্রী হয়ে গেছে, ও মনে হয় যে প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে। ওর পিঠ পাইকে, কিন্তু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশাহ, সুবহানাল্লাহ বলেন। অর্ধ পৃথিবীর বাদশাহ, অর্ধেক পৃথিবীর বাদশাহী করেছেন। এবং এই দুনিয়ার বুকে নবী আমার যে 10 জন সাহাবীকে এক জায়গায় বসে জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছিলেন, তার মধ্যে ওমরে ফারুক একজন ছিলেন। এত বড় ব্যক্তি অর্ধ পৃথিবীর বাদশাহী চালিয়েছেন, কিন্তু বাদশাহী থাকাকালীন অবস্থায় কোনোদিন এশার নামাজ পড়ার পরে রাত্রিবেলাতে বিছানাতে ঘুমাতেন না। তো সুবহানাল্লাহ বলেন না। আর একটা মেম্বারের কাছে একটা দরখাস্ততে সহি যদি করতে হয়, তো আর বাড়িতে 3 বার ঘুরতে হয়। আমি নিজে ঘুরেছি, একটা স্কুলে সার্টিফিকেট উঠাবো, এই জন্য একটা সহি নেওয়ার জন্য আমার মেম্বার আমাকে 3 দিন ধরে ঘুরেছে। ঘরে আছে গো, বাড়িতে নাই, অমুক কাজে গিয়েছে, পরে আসিয়েন, অথচ বাড়ির মধ্যে মাল ভরা। জি, চিন্তা করেন।
আর ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ কত বড় অর্ধ পৃথিবীর বাদশাহ, এরপরেও কোনোদিন এশার নামাজ পড়ে রাত্রির বেলাতে ঘুমাতেন না। একদিন এশার নামাজ পড়ার পরে রাত্রির বেলাতে প্রজাদের খবর নিতে গিয়েছেন। আপনারা বিরক্ত হচ্ছেন কি? অসুবিধা হচ্ছে কি? ঘুম আসছে কি? একবার জোরে সুবহানাল্লাহ বলেন তো, আরেকটু জোরে বলেন তো সুবহানাল্লাহ, দুই হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। তার মানে আপনারা জেগে আছেন। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলাতে বেরিয়েছে প্রজাদের খবর নেওয়ার জন্য, কে কি হালাতে, কে কি অবস্থায় আছে। হঠাৎ দূরে তাকিয়ে দেখতেছে যে একটা তাঁবুতে টিম 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 করে আলো জ্বলতেছে, আর দু তিনটে ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে ওই তাঁবুর নিকটে গেলেন। যাওয়ার পরে তাকিয়ে দেখতেছে যে ছোট ছোট দু তিনটে বাচ্চা কান্না করতেছে, আর একজন মহিলা হাড়ির মধ্যে কি দিয়ে যেন নাড়ানাড়ি করতেছে, রান্না করতেছে। ওমরে ফারুক ডাক দিয়ে বলে, ওগো মহিলা, তুমি তো খুব নিষ্ঠুর মহিলা। বলে কেন? বলে কারণ হলো এটাই, তোমার বাচ্চাগুলা খাওয়ার জন্য কান্না করতেছে, আর এত রাত পর্যন্ত তুমি রান্না করে যেতেছ। ওই মহিলা চিনতে পারলেন না ইনি হচ্ছেন ওমরে ফারুক। বললেন যে ওগো আগন্তুক পথিক, দেখুন আমাদের বাড়ি মদিনা শরীফে নাই, আমরা অন্য জায়গা থেকে এসেছি। শুনেছিলাম মদিনার বাদশাহ ওমর খুব দয়াশীল দয়াবান ব্যক্তি, ভেবেছিলাম তার নিকটে কোনো সাহায্য আমরা পাবো, তাই আমরা এসেছিলাম। কিন্তু 3 দিন হয়ে গেল আমাদের চুলাতে আগুন পর্যন্ত জ্বলেনি, তাই 3 দিন পর্যন্ত বাচ্চাগুলা খেতে পায়নি। না খেতে পেয়ে ক্ষুধার জ্বালাতে তারা কান্না করতেছে। আমি হাড়ির মধ্যে পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি, বাচ্চাগুলা ক্ষুধার জ্বালায় কান্না করতেছে। কান্না করতে করতে ঘুমিয়ে যাবে। সকাল বেলাতে আমি কোনো জায়গায় কাজের ব্যবস্থা করে বাচ্চাগুলাকে খাওয়াবো। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা জান্নাতি ব্যক্তি আজকে ওমরে ফারুক বলেন, যেমন এই কথা শোনা মনে হলো আকাশের আজকে চান আকাশ যেন আমার মাথার উপরে ভেঙে পড়লো। বলে এক দৌড় দিয়ে বাড়িতে গেলেন। যাওয়ার পরে তিনার যে গোলাম ছিল আসলাম, তাকে বলল যে আসলাম তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খুলো। বাইতুল মালের দরজাকে খোলা হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তার মুখকে ফাঁক করে ধরলেন। বলে এর মধ্যে তরি তরকারি ভরো, আটাকে ভরো। তরি তরকারি ভরা হলো, আটাকে ভরা হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আসলামকে বলতেছে, আসলাম এগুলা তাড়াতাড়ি করে আমার মাথার উপরে উঠিয়ে দাও। তিনার গোলাম আসলাম বলে, ওগো হুজুর, এগুলা মাথায় বহন করার জন্য আমি আসলাম আছি, আপনি কেন মাথার উপরে নেবেন? বলে ওগো আসলাম শোনো, আজকে নির্জন রাত্রিকালে ওই মাঠের মধ্যে এমন এক দৃশ্য আমি আমার নজরে দেখে এসেছি। যদি এই মালকে আমার মাথায় করে আমি যদি আজকে বহে নিয়ে না যাই, হতে পারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে অপরাধীর কাঠগড়াতে দাঁড় করিয়ে দিতে পারেন। আজকে ইসলাম জগতের দ্বিতীয় খলিফা জান্নাতি ব্যক্তি তরি তরকারির বস্তাকে নিজের মাথার উপরে তুলে নিয়ে এক দৌড় মেরে মাঠের মধ্যে গেলেন। যাওয়ার পরে তাঁবুতে প্রবেশ করে মহিলাকে আটা বের করে দিলেন। বললেন, মা তুমি আটাকে সানো। মহিলা আটাকে সানতেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে তরকারি কেটে দিতেছেন। রান্না বান্না কমপ্লিট হলো। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ওই মহিলার বাচ্চাগুলিকে নিজের কোলের ওপরে নিয়ে আজকে হাতে করে রুটি খাইয়ে দিতেছেন, আর ওই মহিলাকে বলতেছেন, মা তুমিও খাও। ওই মহিলা আবেগে পড়ে যাওয়ার পরে বলে, ওগো আগন্তুক ব্যক্তি, আমার মনে বলে এই মদিনার বাদশা ওমর না হয়ে তুমি যদি হতে সব চাইতে ভালো হতো। বলে যেমনই এই কথা বলা, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউ মাউ করে কান্না আরম্ভ করে দিয়েছে। মহিলাকে বললেন, ওগো মা, কালকে সকাল বেলাতে তুমি ওমরের দরবারে যাবে, ওই জায়গাতে তুমি আমাকে দেখতে পাবে। তোমাকে আমি বেশি করে সাহায্য করার চেষ্টা করব।
করব। আহা, সকাল বেলায় ওই মহিলা যেতেছে, তো যাওয়ার পরে দেখতেছে আরে যেই ব্যক্তি রাত্রি বেলাতে মাথার উপরে করে বস্তাকে বহন করে নিজের হাতে তরকারি কেটে আমার সন্তানের মুখে খাবার তুলে দিয়েছিলেন, উনি অন্য কেউ নাই, উনি হলেন ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এ আজিজানে মুহতারাম, ব্রাদারেন ইসলাম, আজ আপনার নিকটে আরজ করি যে আজ তিনাদের চরিত্র কেমন ছিল, তিনারা আজ কিভাবে দেশের রাষ্ট্রনায়ক হয়েছে, কিভাবে দেশকে চালিয়েছে। আর আজ আমাদের ঘরের একজন যদি রাজনৈতিক নেতা যদি হয়ে যায়, অন্য কিছু না, কোনো নেতার ছাতা ধরা লোক যদি হয়ে যায়, তো ওর পিঠ পাওয়া মুশকিল, ঠিক কিনা ভাই বলেন? কোনো ব্যক্তি এরকম থাকলে আপনি রাগ করিয়েন না, যেটা হক কথা ওটাই আপনাকে বলতেছি। যদি ও নেতার ছাতা ধরার সুযোগ পাওয়া যায় রোদ্দুরে, তো মনে হয় ওই প্রধানমন্ত্রী। আজ আপনার নিকটে আরজ করি কিভাবে তিনারা এইভাবে নবীর চরিত্রকে লক্ষ্য করেছেন। আর একটা ঘটনা আপনাকে শোনায় যে তিনাদের কি চরিত্র আর আমাদের কি চরিত্র। আজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম খলিফা পদে অধিষ্ঠিত হয়েছে, ওমরে ফারুককে ডাক দিলেন, বলে ভাই ওমর, আমি তো এখন মদিনার খলিফা, তো আমার এই মদিনাতে একজন বয়স্কা বৃদ্ধা মহিলা আছে, দুই চোখ অন্ধ, দেখতে পাই না। তো আমি মনে মনে ভাবি যে ওই মহিলার বাড়িতে কাজকর্ম করে দেওয়ার জন্য একজন কাউকে নিয়োগ করব। মহিলার জামা কাপড়টা খেচে দিবে, আপনার কুয়া থেকে পানি এনে দিবেন, কুয়া বুঝেন তো, ইদারা থেকে পানি এনে দিবে, অন্ধা মহিলা চোখে দেখে না, এনে দিবে। তো ওমরে ফারুক বললেন যে ভাই আবু বকর, এই কাজের জন্য কাকে নিয়োগ করবে? প্রতিদিন সকাল সকাল যাওয়ার পরে ওই মহিলার কাপড়গুলি কেচে দিবার, ইদারা থেকে পানি এনে দিব, আমি ওমরে ফারুক। এত আস্তে সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলবেন না? এ আজিজানে মুহতারাম, এইবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করেছেন মসজিদে নববীতে। আদায় করার পরে যেতেছেন ওই বুড়ি মহিলার বাড়ি কাজগুলো করে দেওয়ার জন্যে। তো যাওয়ার পরে দেখতেছেন বুড়ি মহিলা বসে আছে। তোমারে ফারুক বলতেছেন, মা আমি আপনার বাড়িতে কাজগুলা করে দেওয়ার জন্য আসলাম, তো মা তোমার কি জামা কাপড়গুলো আমি ধুয়ে দিব, তোমাকে কি এক বালতি পানি এনে দিব? তো মহিলা ওমরে ফারুককে বলছেন, বাবা তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারলাম না, আমি তো দেখতেও পাই না। বাবা তুমি আসতে অনেক দেরি করে দিয়েছো, তুমি আমার বাড়িতে আসার 1 ঘন্টা আগে একজন ব্যক্তি এসে আমার সব কাজ করে দিয়ে চলে গেছে। ওমরে ফারুক চিন্তা করলো, কে রে, আবু বকর কাজ করতে দিয়েছে আমাকে, আর আমার কাজ কে করবে? তার মানে তিনি ভাবলেন যে কালকে আরো আগে আসবো, মানে আজ যেমন আগে এলো কালকে আরো আগে আসবো, দেখি কে কাজ করে। তারপরের দিন 1 ঘন্টা আগে আবার আসলেন। তো আসার পরে ওই বুড়ি মহিলাকে আবার বলছে, মা তাহলে আপনার আজকের কাজ গেল আমি করে দিই। তো ওই মহিলা বলছে, বাবা তুমি আজকেও আসতে দেরি করে দিয়েছো, তুমি আসার 2 ঘন্টা আগে একজন ব্যক্তি আমার সব কাজ করে দিয়ে চলে গিয়েছে। এই জোরে বলেন না, বলে সব কাজ করে দিয়ে চলে গিয়েছে। এইবার আমার ফারুক চিন্তা করলে, এত আশ্চর্য ব্যাপার, আমার কাজ অন্য কেউ করবে মানে? দেখি তো, কালকে এশার নামাজ পড়ে আমি আর বাড়ি যাব না। এশার নামাজটি পড়লেন, পড়ার পরে ওই বুড়ি মহিলার বাড়ির পাশে একটা জায়গায় ঘাপটি মেরে বসে থাকলেন। দেখি রাত্রে কে কাজ করতে আসে। যখন গভীর রজনী, মানুষ মিষ্টি ঘুম দিয়ে আছে, হীন অবস্থায় তাকিয়ে দেখতেছেন একজন ব্যক্তি একটা চাদরকে উড়ে, পায়ে কোনো চপ্পল নাই, খালি পায়ে গুটি 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 পায়ে আসতেছে। ওমরে ফারুক চিন্তা করলে, এই তো এই লোক প্রতিদিন আমার কাজ করে চলে যায়, দেখি কে লোক এটা। পেছন থেকে গিয়ে জাপটে ধরেছে, ভাই তুমি কে? প্রতিদিন আমার কাজ তুমি করে দিয়ে চলে যাও। মুখ থেকে চাদর হটিয়ে দেখতেছেন উনি আর কেউ নাই, উনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই জোরে বলেন না। আবু বকর সিদ্দিক বলে, কি ব্যাপার ভাই আবু বকর,
তুমি আমাকে কাঁদি তুমি কেন করতে আসতেছো? বলে ভাই ওমর, রাত্রিবেলাতে আমার ঘুম হতেছে না যে মহিলার কাজ হবে কি হবে না, হবে কি হবে না, এই চিন্তাতে ঘুম হয় না। শোনো ওমর ভাই, আর তোমাকে বলি, যতদিন পর্যন্ত আমি আবু বকর এই মদিনার গদিতে অধিষ্ঠিত হয়ে আছি, যাতে করে আমার থাকাকালীন এই মদিনার একটা জানোয়ার পর্যন্ত না খেয়ে মারা যেন না যায়। কিভাবে দেশ চালিয়েছেন। এইবার আপনার বলে ভাই সবই তো বুঝলাম, কিন্তু পায়ে চপ্পল নেই কেন, পা কেন খালি? তো বলে ভাই ওমর, এখন মানুষের মিষ্টি ঘুমের সময়, আশেপাশের বাড়ির মানুষ আরামসে ঘুমাতেছে, এই মুহূর্তে আমি যদি চপ্পল পায়ে দিয়ে জোরে জোরে হেঁটে যাই তো আমার চপ্পলের আওয়াজে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটবে, আর আমি নবীর সাহাবী হয়ে মানুষের ঘুমের কষ্ট আমি দিতে পারি না। জোরে বলেন না, কি আদর্শ। আর আজ 1 জানুয়ারি যখন আসে তো আমাদের ঘরের যুবক চ্যাংড়াগালাকে দেখা যায় ডিজে বক্স বাজিয়ে মসজিদ পর্যন্ত কাঁপিয়ে দেয়। এদিকে হয় না মনে হয়? এগুলা সব মুর্শিদাবাদে হয়, হয় না? জি, চিন্তা করেন। তাইলে ওই চরিত্র আর এই চরিত্র একরকম হলো? উনি রাত্রেবেলায় খালি পায়ে যেতেছেন যাতে মানুষের ঘুমের ব্যাঘাত না ঘটে, আর আমাদের ঘরের যুবক ছেলে 1 জানুয়ারি যখন আসে ডিজে বক্স চালিয়ে বাজিয়ে যায়, তো আজকে মুসলমানের কান কাঁপানো তো দূরের কথা, মসজিদের গেট পর্যন্ত কাঁপিয়ে দেয়। 2022 সালের ঘটনা আপনাকে বলতেছি। 2022 সালে যেই দিনকে 1 জানুয়ারি পড়ে, হুজুর একটু বেয়াদবি মাফ করবেন, 1 জানুয়ারি যেই দিনকে প্রথম তারিখ, যেই দিন প্রথম তারিখ একটা বাড়ির 40-এর প্রোগ্রাম ছিল। 40-এতে মিলাদ মাহফিল হয় না আপনাদের দিকে? 40-এতে একটা প্রোগ্রাম ছিল 1 জানুয়ারির দিন। তো বাড়িটা হচ্ছে আবার মাঠের ধারে, তো বাহিরে জায়গা করেছে বাড়ির মালিক, মানুষজন আসবে, ওয়াজ বক্তব্য শুনবে। তো এশার নামাজ পড়ে একটা গ্রামের ইমাম সাহেব ছিল, উনি খানিক বললেন, বলার পর আমাকে দিলেন যে এবার আপনি ওয়াজ করে শেষ করবেন। আমার কেবল 20 মিনিট ওয়াজ করা হয়েছে, আর মাঠের ভিতর থেকে একেবারে ডিজে বক্সে ভোজপুরি গানের আওয়াজ আসতেছে। বলেন মানুষ এখন ওয়াজের দিকে ধ্যান থাকবে? মানুষের সবারই ধ্যান ওই দিকে। তো মাঝখান থেকে এরকম চাচার বয়সের একজন ব্যক্তি উঠে বলছে, এক কাজ করেন মৌলভী সাহেব, বক্তব্য বন্ধ করে দেন, দোয়া করে দেন। তা আমি বললাম যে এরকম কেন বলছেন গো, যারা বক্স গেলা বাজাচ্ছে আপনাদেরই তো ঘরের ছেলে, একটু বারণ করিয়েছেন যাতে বন্ধ করে দেয়, জানে না চালায় ওয়াজের পরে চালাবে। তো বলছে আপনি যাইয়া দেখেন, মারিয়া ছাল তুলে দিবে যে যাবে। বলছে কেন? বলছে সব বোতল খাই আছে। বোতল খাওয়া বুঝেন তো না? বুঝেননি? বলছে সব বোতল খাই আছে, বাপকে ভাইকার মৌলবীকে পীরকে কেউ চিনবে না, বাড়িয়া ছাল তুলে দিবে। আধা ঘন্টা পরে ওয়াজ বন্ধ করে দোয়া করে আমি বিদায় নিয়ে চলে গেছি। ওগুলা অন্য কারো ঘরের ছেলে নয়, ওগুলা আমার আপনার ঘরের ছেলে। এগুলার জন্য দায়ী কে? আমিও আপনি নিজের ছেলে মেয়েকে মানুষ করতে পারিনি। আপনি এটা ভাবিয়েন না যে আমার বেটা গুনাহ করবে আর আমি ভাগ পাবো না। আপনার কারণে আপনার ছেলে মেয়ে পাপের কাজে লিপ্ত যদি হয় তো জেনে রাখবেন এই গুনার ভাগ আপনাকেও নিতে হবে। তার জন্য নিজের ছেলে মেয়েকে সঠিকভাবে ঠিকভাবে চালা করান। 1 জানুয়ারিতে 14 ফেব্রুয়ারিতে আমার আপনার ঘরের ছেলে মেয়ে হাজার হাজার পাপের কাজে গুনার কাজে লিপ্ত থাকে কি থাকে না ভাই? এর জন্য দায়ীকে আমরা। কেন? আপনার হাতে ডান্ডা ছিল না, আপনার হাতে লাঠি ছিল না, আপনার হাতে চপ্পল ছিল না, বাড়িয়াকে বাড়িতে বসাতে পারেননি। আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের লালবাগ হাজারদুয়ারি নাম শুনেছেন? হাজারদুয়ারির পাশে একটা পার্ক আছে, মতিঝিল পার্ক, নিউ মতিঝিল পার্ক, গিয়েছেন অনেকে হয়তো দেখতে। হাজারদুয়ারির পাশে মতিঝিল পার্ক, আপনি চলে যান 1 জানুয়ারির দিন মতিঝিল পার্ক। হিন্দুর ঘরের ছেলে মেয়ে কম পাবেন, মুসলমান ঘরের ছেলে আর মেয়ে কবিতরের মতন জুড়া হয়ে বসে আছে।
ওদের কি বাপ মা নাই? সব আছে, কিন্তু বাপ মায়ের শাসন নাই। জেনে রাখবেন, নিজের ছেলে ও মেয়েকে ভালো শিক্ষায় শিক্ষিত করুন, ভালো জ্ঞানে জ্ঞানান্বিত করুন। আপনার ছেলেকে আমি ডাক্তার করতে বারণ করিনি, মাস্টার করতে বারণ করিনি, প্রিন্সিপাল করতে বারণ করিনি, প্রফেসর করতে বারণ করিনি, ইঞ্জিনিয়ার করতে বারণ করিনি। পৃথিবীর বুকে যত শিক্ষা আছে সব শিক্ষা দেন, কিন্তু তার পূর্বে নিজের ছেলে মেয়েকে আদবের শিক্ষাটা আগে দেন, শরীরের চলাচলের শিক্ষার আদবটা আগে দেন। আজকে দেখা যায় আমার আপনার ঘরের যুবক কিছু ছেলে কলকাতা দিল্লি খাটে, 6 মাস পরে 1 বছর পরে বাড়িতে আসে, তো আসার পরে হাফ জাঙ্গিয়া পিঁধে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, হাফ প্যান্ট পিঁধে মোটরসাইকেল চালিয়ে বেড়ায়। না এদিককার ছেলেরা করে না? এগুলা সব আমাদের দিককার ছেলে করে। এই গায়ের ছেলেরা তো সব আল্লাহর ওলি নাকি বলছেন? এগুলা করে আমাদের মুর্শিদাবাদে, এইদিকে করে। আচ্ছা, আপনি চিন্তা করেন যে আপনার বাড়িতে আপনার যুবক বেটা, আপনার সামনে আপনার স্ত্রী, আপনার মেয়ে, গ্রাম পাড়া প্রতিবেশী হাফ প্যান্ট পিঁধে, জাঙ্গিয়ার মতো প্যান্ট পিঁধে গায়ে গায়ে রাউন্ড মেরে বেড়ায়, আর আপনি এমনি করে তাকিয়ে দেখেন যে আমার বেটা ঘুরছে। যদি বলেন যে ওর বাপ বাঁচে আছে, তো আপনার হিসাব ভুল, ওর বাপ বাঁচা নেই, মারা গিয়েছে। একজন পুরুষের জন্য হাঁটু ঢেকে রাখা হচ্ছে ফরজ। ও হাঁটু ওকে ঢেকে রাখতে হবে, 17-এর মধ্যে পড়ে হাঁটু। হাঁটু না ঘুটনি? হাঁটু কি বলেন আপনারা? হাঁটু। তো হাঁটু ঢেকে রাখা হচ্ছে ফরজ। হাঁটু যাতে উদ্যাম না হয়, আর ও হাফ প্যান্ট পিঁধে আর কানে হেডফোন লাগিয়ে মোটরসাইকেলে মারে পিকআপ, বলে আমি হচ্ছে এলাকা সরকারের বেটা। করে কি করে না? সাবধান মুসলমান, নিজের ছেলেদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করুন। আর ওই ছেলে যখন বড় হয়ে বিয়ে করে নেয়, তো আপনার বুকে লাথি মেরবে না, তো আপনাকে চুমিয়ে খাবে। হ্যাঁ, কি করবে? আপনাকে ওরকমই তো করবে, কারণ আপনি ওই ছেলেকে তো ভালো করে মানুষ করতে পারেননি, ভালো শিক্ষায় শিক্ষা দিতে পারেননি। জেনে রাখবেন, নিজের সন্তানের ওসিলায় আল্লাহ পাক বাপ এবং মায়ের কবরের আযাবকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে না? 2025-এ বলিয়েন, জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের বাপ এবং মায়ের কবরের আযাবকে আল্লাহ সন্তানের ওসিলাতে মাফ করে দেয়। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম একটা কবরের পাশ দিয়ে যেতেছেন, কবরস্থানের পাশ দিয়ে, তো তাকিয়ে দেখতেছেন যে কবরের মধ্যে কঠিন খতরনাকভাবে আযাব হতেছে। দেখার পরে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে তিনার কাজ কমপ্লিট করে তিনি ফেরত আসতেছেন, তো আবার নজর করে দেখতেছেন যে ওই কবরের ভিতরে, যেই কবরের ভিতরে আযাব চলতেছিল, ওই কবরের ভিতরে জান্নাতের ফুল ফুটে গিয়েছে। সুবহানাল্লাহ। বলেন মুসলমান, এখানে আরেকটা কথা আপনাকে বলে দিই, আল্লাহ নবীগণদেরকে আল্লাহ এইরকম ক্ষমতা খুশুসিয়াত দিয়েছেন যে তিনারা জমিনের ওপর থেকে জমিনের নিচে কি ঘটে তা দর্শন করতে পারেন। একটু আওয়াজ দিয়ে বলবেন না? নবীগণ কবরের নিচে কি ঘটতেছে সেটাও দর্শন করতে পারেন, আকাশের ওপরে কি ঘটে ওটাও দর্শন করতে পারেন, পিছনে কি হয় ওটাও দর্শন করতে পারেন, ডানে কি হয় তাও দেখতে পান, বামে কি হয় তাও দেখতে পান। এক কথায় নবীগণ এক জায়গাতে বসে সারা জাহান দর্শন করতে পারে। ওদিকে আমি যাব না, আগেই বলেছি যে ওই দিককার কথা আপনাকে বলবো না। আজকে একটু বাস্তবিক কথা, আমলি কথা আপনাকে বলে যায়, কারণ দিনের পর দিন আমরা আমল থেকে দূরে হয়ে যাচ্ছি। মসজিদে টাইলস, মসজিদে মার্বেল, মসজিদে এসি, মসজিদে গিজার, নমাজি নাই। বলেন ঠিক কিনা? নমাজি নাই। ফজরের সময়তে 4টে, আপনার জোহরে 8টা, এশাতে 3টে, আর মাগরিবে 10টা। এইরকম হয়েছে নামাজি। অনেক মসজিদে ইমাম আর মুয়াজ্জিনকে নামাজ পড়তে হয়, কেউ যায় না নামাজ পড়তে। আজ আপনি 5 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়ে কি করবেন? জেনে রাখেন, 5 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়ে ফায়দা নাই যদি সেই মসজিদে নামাজ না পড়ে। চালার মসজিদ যদি হয় আর সেটাতে নামাজি যদি নামাজে যায়, তো ওই মসজিদের মূল্য হলো সবচাইতে বেশি। আপনি মসজিদ বানিয়ে কি করবেন যদি নামাজি না পড়েন? মসজিদ বানানোর উদ্দেশ্য কি? লোককে দেখানো? ওটা তো নাই। মসজিদ বানানোর উদ্দেশ্য হচ্ছে সেখানে নামাজ পড়া। ঠিক কিনা হুজুর?
সেখানে নামাজ পড়া, কিন্তু নামাজি নাই, নামাজে যাই না। আজ আশ্চর্য যায় আমরা যে আমাদের ঘরের মানুষ আজ নামাজ থেকে দূরে। এই যে সামনে আসছে রোজার মাস, রমজান মাস, কয়েকদিন পরে 15-16 দিন পরে রমজান। তো কিছু কিছু ঘাড়ে টেরা মানুষ আছে, ও সারা জীবন ভালো থাকে, রমজান মাস এলে ওর অসুখ হয়ে যায়। হয় কি হয় না? রমজান এলে ওর অম্বল হয়, রমজান এলে ওর পেটে গ্যাস হয়, রমজান মাস এলে ওর বুকে জ্বালা হয়, মানে সব অসুখ হয় রমজান মাসে। জি জানে মোহতারাম, কেন? কারণটা কি? কারণটা হলো এটাই যে আমরা ইবাদতের দিক থেকে পিছিয়ে এগিয়ে যেতে পারছি না। আজ বলেন মুসলমান, শুধুমাত্র মসজিদে যা দেখতে পাওয়া যায় যে বুড়িয়া মানুষ, মুখের দাড়িগুলো পাকে আছে, এখনো যদি নমাজে না যায় তো লোকে উল্টে পাল্টা বলবে, তাই মাজবুর বাধ্যতামূলক যায়। আর যুবক ছেলেগুলাকে দেখে যে বাউন্ডারি মেরে বেড়ায়, আর কোনো কাজে নাই। দেখেন মুনাজির আহলে সুন্নাত হুজুর ফজলুর রহমান মিসবাহ সাহেব বসে আছেন। একটা কথা আপনাকে বলি, গুনাহ করাও গুনাহ, আর গুনার কাজ লোকের সামনে প্রকাশ করাও গুনাহ, ঠিক কিনা হুজুর? পাপ করাও পাপ, আর পাপের কথা লোকের সামনে বলাও পাপ। তো এই যে রমজান মাস আসছে, আমার একাধিক নজরে দেখা যায় যে ও রোজা তো করেই না, আবার লোকের সামনে বুক ফুলিয়ে দেখিয়ে বেড়ায় যে আমি রোজা নাই। লোকের সামনে বুক ফুলিয়ে দেখিয়ে বেড়ায় যে আমি রোজা নাই। আমি যে মসজিদে থাকি তো দেখা যায় যে রমজান মাসে আপনার মসজিদে আমরা ইফতার করি বারান্দার নিচে বসে, আর বাইরে ওই গ্রামের যুবক ছেলেরা হুররা দিয়ে ক্যারাম বোর্ড খেলে। মানুষ লোককে দেখা যায় যে আমি রোজা নাই, তাইলে রোজা করলো না এক গুনাহ, আর লোককে জানিয়ে দিল যে আমি রোজা নাই, এর জন্যে আর এক গুনাহ। তাহলে এর জন্যে দায়ী কে? এর জন্যে দায়ী হলো ওর বাপ আর মা, কারণ ওর বাপ ওকে ভালো করে শিক্ষা দিতে পারেনি। না হলে 20 বছরের বেটা ডাংডাঙিয়া শরীর নিয়ে রোজা না রেখে পাড়া পাড়া ঘুরতে পারতো না। ও অবশ্যই রোজা রাখতো। যদি কোনো কারণ হয় যে এতটাই অসুস্থ রোজা রাখা সম্ভব নয়, তাও মাসালা হলো যে খাবার যখন খাবে লুকিয়ে ছুপিয়ে খাবে, মানুষের সামনে যেন না খায়। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে মাসালা। কিন্তু তা তো নাই। আমার নিজের চোখে দেখা দেখে এতখানি দাড়ি গো, তাহলে সাইকেল চালাচ্ছে আর বিড়িতে ফুক ফুক করে টান মারছে রোজার মাসে। জি, এত বড় বড় দাড়ি মুখে। আজ বলেন মুসলমান, একাধিক জায়গায় দেখেছি গোটা গ্রামকে গ্রাম মুসলমান, অথচ দিনের বেলায় দবদবিয়া চায়ের দোকান চলে কি চলে না ভাই? চা খাইতে কে আসে? আসমান থেকে ফারিস্তারা আসে? হ্যাঁ, গায়ের লোক কি খেছে? গায়ের লোকে খেছে চা, মানে ও গায়ের মালেরা রোজা করে না। সুতরাং এই যে সামনে রমজান মাস আসছে, বাহানা দেখবেন লোকের খালি। প্রথম 5 তারাবিতে মসজিদের লোক আটে না, আর 5 তারাবির পরে দেখা যায় পেছনে ঘুরে যায় অর্ধেক 3 ভাগের ভাগ করে 2 ভাগ নাই 1 ভাগ লোকে নামাজ পড়ছে। হয় কি হয় না? চিন্তা করেন। তো আজ আমাদের উপরে এরকম আমরা অত্যাচারিত বঞ্চিত হব না তো হব কি? কারণ আমরা আল্লাহ রসুলের পথ মত সব ভুলে গিয়েছি, ওগুলো আমাদের মধ্যে আজ নাই। সুতরাং ভাইরা আমার, আজকে এই যে কবরস্থানের উন্নতি কল্পে জালসা দিয়েছেন, এই যে কবরে আমাকে আপনাকে যেতে হবে, এই উদ্দেশ্যেই আজকে জালসা, যে ওই জন্যে চিরস্থায়ী ঘর বানাচ্ছি আমরা, ঠিক কিনা ভাই? কবর এই দুনিয়াতে আমাদের চিরস্থায়ী জায়গা না, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। আজ আছি কাল নাও থাকতে পারি। এই তো আপনাদের এখানে একটু আগে শুনলাম যে আপনাদের পাশে কোথায় অ্যাক্সিডেন্ট করে একজন মারা গেল। হয়তো জালসাতে আসতে ছিল বেচারা, কিন্তু ওরা জালসাতে আসা হলো না, চিরস্থায়ী ঘরেও চলে গেল। তা আমি আপনি যে কখন যাব কোনো গ্যারেন্টি নাই, কখন পৌঁছে যাব কোনো গ্যারেন্টি নাই। তো সুতরাং ভাইয়েরা আমার, আপনাদের নিকটে আরজ করব, নিজে মানুষ হন, সন্তানাদিদেরকে মানুষ করুন, নিজে মতাদর্শ ঠিক করুন, সন্তানাদিদেরকে আদর্শ বানান। বাপ যদি নামাজি হয় ছেলে নামাজি হবে, মা যদি নামাজি হয় মেয়ে নামাজি হবে, আর মেয়ে ছেলে যখন নামাজি হবে, বাপ যখন নামাজি হবে, মা যখন নামাজি হবে, আরে বাড়ির প্রত্যেকটা ব্যক্তি যখন ইবাদত গুজার হয়ে যাবে, তো আল্লাহ পাক ওই বাড়িকে জান্নাতের বাগান বানিয়ে দিবে মুসলমান। কিন্তু নামাজি তো দূরের কথা। এই যে আজকে শবে বরাতের রাত্রি, আজ রাত্রে খুব ফোন করছে যে হুজুর আজকে রাত্রে নামাজের নিয়ম কি? মানে 5 ওয়াক্তের নামাজে যায় না, খালি আজকের রাত্রে নামাজের নিয়ম কি? আপনি পড়েন, অসুবিধা নাই, কিন্তু 5 ওয়াক্তের নামাজটা হচ্ছে ফরজ। ফরজ আগে না নফল আগে?
জোরে বলেন না, ফরজ। ফরজ আগে। আপনাকে আশ্চর্য কথা, আফসোস লাগে আমাকে যে আমাদের ঘরের এইরকমও যুবক ছেলে আছে যারা এখন পর্যন্ত সঠিক পদ্ধতিতে ওযু এবং গোসল জানে না। আছে না নাই? আপনি জিজ্ঞাসা করেন যে ফরজ গোসল এবং ওযু কেমন করে বানাতে হয়, 95% যুবক ছেলে জানে না। জানে না 95% যুবকরা। তার একটা জিন্দা প্রমাণ আপনাকে দিতেছি। গ্রামের যখন বিবাহ শাদী হয় তো গায়ের যে ইমাম সাহেব হয় তাকে বিয়ে পড়াতে যেতে হয়, হয় কি হয় না? তো ইমাম সাহেবরা যখন বিয়ে পড়াতে যায়, আমি একটা মসজিদের ইমাম, আমাকেও যেতে হয়। তো বিয়ে যারা করেছেন জানেন যে বিয়ে যখন পড়ায় তো এজাব কবুল যখন ছেলেটাকে করা হয়, তো করানোর পূর্বে ছেলেটাকে তোবা, তিল্লা, ইস্তেগফার, কালেমা এগুলো পড়ানো হয় কি না? আপনাদের গ্রামে হয় তো, এখানেও হয়। তো এই রকম একটা ছেলের আমি বিয়ে পড়াইতে গেছি। তো বাবু তো একেবারে শুট বুট পরে একবারে মাল প্লাস্টার করে, প্লাস্টার মানে বুঝতে পারছেন তো, মানে একেবারে ছিঁড়ে মেকআপ টেকআপ করে বাবু হয়ে বসে আছে। তা আমি এবার ওকে তোবা তিল্লা পড়াবো। ওকে বলছি তোবা তিল্লা তো করবে, উজু করেছ? তো বলছে না করিনি। তা বলছে উজুটা যে করতে হবে। তো বলছে উজু করবো। তো এখন নতুন জামাই উতার টিবল চিপতে যাবে না। তো একটা ছেলে দাঁড়িয়েছিল, এক বদনা পানি এনে দেয়, উজুটা করে এলে। তো ছোট্ট ছেলেটা এক বদনা পানি এনে দিল। তোকে আমি বলছি যা উজুটা করিয়ে এসো। তো পানির বদনাটাকে নিয়ে বাহিরে যাও দাঁড়িয়ে আছে। তোকে আমি ভিতর থেকে আওয়াজ দিচ্ছি ওজুটা করো, তুই খালি এদিক ওদিক তাকাচ্ছে। তাকিয়া তাকিয়া যখন জো পালে না, তো আগে এমনি করে পায়জামাকে চাড়ে পায়ে পানি ঢালছে। তার মানে ও বাপের কালে জীবনে কোনোদিন উজু করেনি। বুঝতে পেরেছেন? ও জীবনে তো সেই দিন আমি বুঝলাম যে এই রকম লোক, এরকম মালও আছে যে জীবনে কোনোদিন উজু বানায়নি। ও আগে এমনি করে পা চাড়ে পায়ে আগে পানি ঢেলছে এমনি করে। তাহলে আপনি চিন্তা করেন যে আজ আমাদের ঘরের মুসলমানের ছেলে কোথায় গিয়েছে যে সঠিক পদ্ধতিতে ওযুটাও করা জানে না। ফরজ গোসল তো অনেক দূরে, ফরজ গোসল তো অনেক দূরে। ওলামায়ে কেরাম স্টেজে বসে আছে, হুজুর কেবলা বসে আছেন। যদি ফরজ গোসল করার নিয়ম যদি না জানে, তো ওকে সমুদ্রের পানিতে চুবড়ালেও গোসল হবে না। হবে হুজুর? ওকে সমুদ্রের পানিতে যদি চুবড়ান তোর গোসল হবে না। আর নিয়ম যদি জানে তো 2 বালতি পানিতে হয়ে যাবে। আজি জানে মোহতারাম, সুতরাং আপনাদের নিকটে আরজ করব, নিজের ছেলে মেয়েকে কমপক্ষে এতটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে করে জায়েজ না জায়েজ, হারাম হালাল এগুলা জানতে পারে। নিজের জীবনে, চলন্ত জীবনে যেই সমস্ত মাসলা মাসাইলের প্রয়োজন ওগুলা শিখতে পারে। প্রয়োজন যদি পড়ে তো গায়ের ইমাম সাহেবকে 500 টাকা বেতন দিয়ে ছেলে মেয়েকে শিক্ষা দান করেন। কিন্তু আমাদের অভ্যাস হলো এটা, ইংরেজি প্রাইভেট দিয়ে 1000 টাকা দিয়ে, বাংলা প্রাইভেট দিয়ে 1500 টাকা দিয়ে, ভৌত বিজ্ঞান 2000, জীবন বিজ্ঞান 2500। কিন্তু গায়ের ইমাম যদি বলে যে তোমার বেটাকে পড়াবো 200 টাকা নিব, তো 14 জগ পানি খাই। জি, 14 জগ পানি খাই। বলে ইমাম সাহেবকে তো বেতন দিচ্ছ, আবার কিসের টাকা? সাবধান মুসলমান, আপনি যখন ইমাম সাহেবের কাছে আপনার ছেলেকে পড়তে দিবেন, তো আপনার ইমাম সাহেব আপনার ছেলেকে আপনার বাপ মার কি ইজ্জত সম্মান ওটা শিক্ষা দিবে। আপনি মারা গেলে আপনার জানাজা কেমন করে পড়াতে ওই শিক্ষা দিবে। ইংরেজি শিক্ষক ওই শিক্ষা দিতে পারবে না, বাংলা শিক্ষক ওই শিক্ষা দিতে পারবে না, ভৌত বিজ্ঞান শিক্ষক ওই শিক্ষা দিতে পারবে না। সুতরাং আপনার ছেলেকে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন, ওই কোরআনের শিক্ষা দেবে, ওই হাদিসের শিক্ষা দেবে, মাসলার শিক্ষা দিবে, জায়েজের শিক্ষা দেবে, না জায়েজের শিক্ষা দিবে। আরে আপনার ছেলেকে আপনার ইমাম ওই শিক্ষা দান করবে যেই শিক্ষা আপনাকে দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে মুসলমান। কিন্তু ইমামকে টাকা দিতে গেলে কলজে দিয়ে পানি বাড়ায়, 18 জগ পানি পান করে। আর কিছু কিছু বুড়িয়া মানুষ আছে, এই গায়ে আছে, এই গায়ে মনে হয় নাই, একাধ গায়ে সালা কিছু কিছু এমন বুড়িয়া মানুষ আছে যার বাড়িতে কোনো কাজ নাই, মসজিদে গিয়ে যায় খালি ইমামের পেছনে খুটখুট খুটখুট খুট করে। জি, ওর বাড়িতে কোনো কাজ নাই, মানে বাড়িতে বাড়িয়ালির সাথে বমতি পড়ে না, কিছু বলে মুড়িয়া ঝাঁটার বাড়ি দিবে, তখন যে ইমামের পেছনে লাগে, ইমাম এই করে না, ইমাম ওই করে না, ইমাম অমুক করে না, ইমাম তমুক করে না, শুধু ইমামের ভুল ধরে। মানে ওর কোনো কাজ নাই, কারণ বাড়িয়ালির সাথে বমতি পড়ে না, কিছু বলতে গেলে মুখে খাবে কিল, তখন ইমামের পেছনে যায়, ইমামের পেছনে খুটখুট খুটখুট করে লেগে বেড়াবে। আছে না না এরকম মানুষ?
সুতরাং ভাই সাবধান, গায়ের ইমাম হচ্ছে আপনার রাহবার, আপনাকে পথ দেখায়, জেনে রাখেন। আমি এসেছি মুর্শিদাবাদ থেকে জলসা করতে, 2 ঘন্টার জন্য ওয়াজ করা হবে, নজরানি নেব, বিদায় হয়ে চলে যাবেও। কিন্তু রাত্রিবেলা আপনার অসুবিধা যদি হয় তা আপনার ইমাম আগে আসবে। এই জন্যে ইমামকে সর্ব অবস্থায় সাহায্য করবেন, ইমামকে সর্ব অবস্থায় দেখভাল করবেন। তো আপনার নিকটে আরজ করতেছিলাম, ওই হযরতে ঈসা নবীর কথাটা বলছিলাম, মনে আছে না ভুলে গেছেন? মনে নাই? জোরে বলেন না, মনে আছে? একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলতেছেন, তো তিনি তাকিয়ে দেখলেন যে বাগানের মধ্যে, সুবহানাল্লাহ, একজন বাবাজি আমার 100 টাকা দিয়ে আল্লাহ যেন কবুল করে। তো তিনি তাকিয়ে দেখলেন যে যেই কবরে আযাব চলতেছিল, ওই কবরের মধ্যে আবার পুনরায় জান্নাতের ফুল ফুটে গিয়েছে। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, ওগো খোদা, তোমার কি কুদরত! যেই দিক দিয়ে যেতেছিলাম তখন দেখলাম জাহান্নামের আগুন, আবার এখন দেখি জান্নাতের ফুল। আল্লাহ, এর মধ্যে কি তাৎপর্য, এর কি বিশ্লেষণ, এর কি ব্যাখ্যা? আল্লাহ, আমি ঈসাকে একটু জানিয়ে দাও। তা আল্লাহ বলেন, ওগো ঈসা শোনো, এই যে ব্যক্তি যখন ইন্তেকাল করে, এ ছিল গুনাহগার, এ ছিল বদকার। সুবহানাল্লাহ, নাম কি? আকমাল। সুবহানাল্লাহ, জনাব আকমাল সাহেব 500 টাকা দিয়ে আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আজি যারা মহতারাম, তো আল্লাহ পাক বলেন যে ঈসা শোনো, এই ব্যক্তি ছিল গুনাহগার, এই ব্যক্তি ছিল পাপী, এই ব্যক্তি ছিল বদকার। এ যখন ইন্তেকাল করে, তো ওর পেটে ওর স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা, ওর স্ত্রী ছিল গর্ভবতী। তো ইন্তেকালের সময় ওর স্ত্রীকে আজকে সে ওসিয়াত করে এসেছিল, ওগো বিবি শোনো, তোমার পেট থেকে, তোমার গর্ভ থেকে পুত্র সন্তানের জন্ম যদি হয়, তো ওই সন্তানকে মাদ্রাসায় দিবে, আলিমে দিন বানাবে, হাফিজে কোরআন বানাবে, কারিয়ে কোরআন বানাবে, হাদিসের শিক্ষা দেবে, কোরআনের শিক্ষা দেবে। আল্লাহ বলেন, ওগো ঈসা, তার স্ত্রীর পেট থেকে পুত্র সন্তানের জন্ম হয়েছে, ওই সন্তানটি আজকে বড় হয়েছে, তাকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে। তার উস্তাদ বলেছে, বাবা, এটা হলো আরবি কিতাব, এই কিতাব পড়ার পূর্বে ওযু বানিয়ে নিতে হয়, ওযু করতে হয়। আজকে তার সন্তান ওযু বানিয়েছে, কি নাম? শাহিন শেখ, 500 টাকা আল্লাহ যেন কবুল করে। তো তার সন্তান আজকে ওযু বানিয়ে আরবি কিতাব যখন পড়েছে, তো তার উস্তাদ বলেছে, বাবা, এই কিতাব শুরু করার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এবং তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। বলে, ওগো ঈসা শোনো, ওর সন্তান যখন আমি আল্লাহকে রহমান বলে ডেকেছে, রহিম বলে ডেকেছে, দয়ালু বলে ডেকেছে, মেহেরবান বলে ডেকেছে, তো আমি আল্লাহ, আজকে আল্লাহ এটাই দেখলাম, ওগো যে যার সন্তান দুনিয়ার বুকে আমাকে রহমান বলে ডাকবে, আমাকে রহিম বলে ডাকবে, আমাকে দয়ালু বলে ডাকবে, আমাকে মেহেরবান বলে ডাকবে, আরে তার বাপকে কবরের ভিতরে আযাব কেমন করে দিতে পারি? তার সন্তানের ওসিলায় তার বাপের কবরের আযাবকে আমি মাফ করে দিই। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। বিশ্বনবী কনফারেন্স জিন্দাবাদ। হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। আজি জানে মহতারাম, আজ আপনাকে বলবো যে নিজের সন্তানকে কম পক্ষে এতটুকু করেন যাতে মরার পরে ওই সন্তান কাজে আসে। ছেলে মেয়ের জন্য যদি 5 লাখ টাকা, 2 তলা বাড়ি আর 2 বিঘা সম্পদ যদি বানিয়ে যান, তো আপনি মারা যাবেন, আর আপনার ছেলে আর মেয়ে যদি থাকে, তো যেমন একটা মুরগিকে নিয়ে কুকুরে শিয়ালে ছিঁড়াছিঁড়ি করে না, আপনার সম্পদ নিয়ে ছিঁড়াছিঁড়ি হবে, কিন্তু কবরে আপনার কি হবে কেউ চিন্তা করবে না। এই জন্য সন্তান আদির জন্য সম্পদ নয়, সন্তান আদিকে সম্পদ বানান। কথা মনে হয় বোঝা যায়নি?
সন্তান আদিকে সম্পদ বানান। আরে এই রকম সম্পদ বানান যাতে আপনি মারা যখন যাবেন আপনার গায়ের ইমাম সাহেব সিনা ঠুকে যেন বলতে পারে আজকে আলীনগরের আব্দুল জব্বার ইন্তেকাল করেছে, তার যোগ্য বেটা আছে, আজকে আমি নয় তার যোগ্য সন্তান তার জানাজার নামাজ করবে। এটা আনন্দের কথা হবে না, হবে না ভাই? যেমন আপনাকে বলি, কিন্তু আমাদের কি হয়, আপনি মারা যান, বেটা ইঞ্জিনিয়ার, বেটা কোটি কোটি টাকার মালিক, বছরে একবার গায়ের ইমামকে ভাড়া করে 500 টাকা দিয়ে নিয়ে যায় দোয়া করিয়ে নেয়। ইমামকে নিয়ে যান, দোয়া করতে অসুবিধা নাই, না জায়েজ নয়, হারাম নয়, ইমামও যাবে, কিন্তু বছরে ইমাম সাহেবকে একবার নিয়ে যাবে, তখন তো যাবে, প্রতিদিন তো যাবে না। যাবে কি? প্রতিদিন যাবে না। কিন্তু আমার বাপ যদি ইন্তেকাল করে তো আমার বাপের কবরে আমি যখন সময় পাবো তখনই যাব। এক মা 500 টাকা দিয়ে আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। তো আজি জানা মহতারাম, আর বেশি সময় দিব না, একটু ধৈর্য ধরে 5টা মিনিট বসেন, এই কথাটা আপনাকে বলে দিয়ে ওয়াজ শেষ করব। হুজুর কেবলা বসে আছেন। তো আজি জানা মহতারাম, তো আপনার নিকটে আরজ করব যে কমপক্ষে আপনি মরার পরে আপনার ছেলে যেন আপনার কবরের পাশে দাঁড়িয়ে হাত উঠিয়ে বলতে পারে, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো, আমার মাকে ক্ষমা করো, আমার বাপ মা দুজনকে তুমি মাফ করে, এতটুকু জানে বলতে পারে, এই শিক্ষা দেন। আরে আমি আলেম তো দোয়া করবই, ইমাম তো দোয়া করবই, কিন্তু আপনার সন্তান যেভাবে আপনার জন্য দোয়া করবে আমার পক্ষে সম্ভব হবে? আমি আমার বাপ মার জন্য যেভাবে দোয়া করব অন্যের বাপ মার জন্য পারবো? যেমন আপনাকে বুঝে, একটু ভালো করে বুঝেন, মাঝে মাঝে আমাদের পিঠ চুলকায় না ভাই, পিঠ, তো পিঠের একটা এমন জায়গা আছে যেখানে হাত পৌঁছায় না। তো ওখানে যখন হাত পৌঁছায় না, তো ওই সময়তে বাড়িতে যদি স্ত্রী থাকে তো স্ত্রীকে বলতে একটু পিঠখান চুলকে দাও তো, ছোট ছেলে যদি থাকে বলতে একটু পিঠখান চুলকে দে রে। তো এবার পিঠ হয় একজনার, হাত হয় একজনার, তো যেটা চুলকায় ওটা তো আর হাত যায় না, তখন আপনাকে বলতে ডাহিনে, এই বামে, এই ওপরে, এই নিচে, এদিকে রে, এদিকে রে, এরকম করতে হয় কি হয় না? মানে পিঠ হয় একজনার, হাত হয় আর একজনার। তখন আপনার স্ত্রী রাগ করে 2 হাত দিয়ে দিকে হাল বাহা শুরু করে, দেখি হাত পৌঁছায় কি পৌঁছায় না। কারণ একজনের পিঠ আর একজনের হাত, তো ও চুলকানির মজা আলাদা, আর নিজের পিঠ আর নিজের হাত যদি হয় তো ও মজা হবে আলাদা। তো আপনার জন্য আমি ইমাম দোয়া করব, ও মজা আলাদা, আর আপনার ছেলে দোয়া করবে, ওই মজা হবে আলাদা। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? এই জন্য নিজের ছেলেকে যোগ্য বানিয়ে যান, যাতে কবরে যাওয়ার পরে আপনার জন্যে হাত উঠিয়ে দোয়া করতে পারে, নামাজের পরে আপনার জন্যে দোয়া করতে পারে, আজকে বছরে বছরে আপনার জন্যে দোয়া করতে পারে, আপনার জন্যে দান সাদকা করতে পারে, আপনার জন্যে খায়রাত করতে পারে, আপনার জন্যে ভালো কাজ করতে পারে। এই রকম বানিয়ে যান, না তো যদি ছেলেকে এরকম বানিয়ে না যান, কবরে আপনার বাটামকে ফাটাবে ফারিস্তারা, আপনার বেটা ওপরে মজা নিবে। কথা মনে হয় বুঝেননি? এই জন্য ছেলে মেয়েকে ভালো করে সুশিক্ষায় শিক্ষিত করবেন, যাতে করে আপনি ইন্তেকাল করার পরে আপনার ছেলে মেয়ে যেন আপনার কাজে লাগে। সবাই জোরে বলে দেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো শেষ মুহূর্তে আর একটা কথা বলে যাই, কথাটা না বলে আমি পাচ্ছি না। বর্তমান সময় আমাদের ঘরের কিছু যুবক ছেলে, যদিও এখানে যুবকের সংখ্যা খুব কম, কয়েকটা আছে, আমাদের ঘরের যুবক ছেলে সবচাইতে যেই গুনাতে বেশি লিপ্ত তার নাম হচ্ছে ব্যভিচার, জেনার কাজে বেশি লিপ্ত। এই গুনাতে বেশি আক্রমণ হচ্ছে আমাদের ঘরের যুবকেরা, কারণ হাতের গোড়ায় বড় মোবাইল, আর এই মোবাইল এমন একটা জিনিস, এতে A to Z সব পাওয়া যায়। কথা মনে হয় বুঝতে পারেননি? তো আপনার ছেলে আপনার মেয়ে এই গুনাতে সবচাইতে বেশি লিপ্ত। আর কিছু কিছু বাপ আছে এমন ঘাড়ে টেড়া বাপ, যে ওর বেটার বয়স হয়ে গেলেও বিয়ে দিতে চায় না। জি, বেটার বয়স 26-27 হয়ে গেছে, তো যদি বলি চাচা বেটার বিয়ে দিবে না গো, তো বলে আরে নিজের পায়ে দাঁড়ায় তারপরে বিয়ে দিব। এই নিজের পায়ে দাঁড়ায় করতে 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 আর বেটার বয়স 35, তখন আর বহু খুঁজে পাই না। এরকম হয় না? হয় না? এরকম হয়, তখন আর বহু খুঁজে পাই না। ও বুড়া লোকের সাথে আর বিয়ে কে দিবে?
তখন ওর আর মেয়ে মিলে না, এই করতে তোর বয়স 40, তখন ওর বিয়ে করার মানে আপনার ইচ্ছাই মিটে যায়। কথা মনে বুঝতে পারেননি? আপনাদের নিকটে আরজ করব, ছেলে এবং মেয়ে যখন বিবাহের উপযুক্ত হয়ে যাবে আপনি বিবাহ দিয়ে দিবেন। রুজির দায়িত্ব আপনার নয়, রুজির মালিক কে? আল্লাহ। এই জোরে বলেন না। আল্লাহ। রুজির মালিক হলো আল্লাহ। আপনি যখন একাই ছিলেন আপনার রুজির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আপনার বিবি এসেছে, আপনার বিবির সহ রুজি আল্লাহ দিয়েছে। আপনার ছেলে মেয়ে হয়েছে, তারও রুজি আল্লাহ দিয়েছে। আরে বেটার বিবাহ দিয়ে দেন, ওই বেটা বৌমা নিয়ে আসবে, সেটারও রুজি আল্লাহ দান করবে মুসলমান। জি না সুবহানাল্লাহ। তো আপনি বেটার বিয়ে দিচ্ছেন না যে নিজের পায়ে দাঁড়াক, নিজের পায়ে দাঁড়ায়, আর আপনার বেটা মাঠের মধ্যে, রাস্তার মাঝে, স্কুলে, কলেজে, হোটেলে, জায়গাতে যাওয়ার পরে লেজ মারতে, ঘুমতে, খাতায়, ফিরতে, কুচকুচ হতা হয়। কথা মনে বুঝেন না আমার? সুতরাং সাবধান, যাতে নিজের ছেলেরা এই সমস্ত গুনাহ যেন না করে। খবরদার, মেয়ে এবং ছেলে দুজনেরই উপযুক্ত হয়ে যাবে। ছেলে যদি উপযুক্ত হয় তো যোগ্য ভালো পরেজগির পাত্রী দেখে বিয়ে দিবেন, আর মেয়ে যদি উপযুক্ত হয়ে যায় তো যোগ্য পাত্র দেখে বিয়ে দিবেন। খবরদার, যাতে এই রকম ভাবে ছেলে মেয়ের বয়স করবেন না, যাতে ওই ছেলে মেয়ে গুনার কাজে লিপ্ত হয়। যদি গুনার কাজে লিপ্ত হয় আপনার কারণে, তো এই পাপের ভাগ আপনাকেও নিতে হবে, কারণ আপনি যথাসময়ে তার বিয়ে দেননি। এই কারণে ছেলে পিলে গন্ডগোল পাকিয়ে দিচ্ছে আজকাল একাধিক জায়গাতে। সাবধান মুসলমান, আল্লাহ পাক যেন আমাদের সকলকে পাপ থেকে, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একবার দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا মাওলানা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তো যাই হোক ভাইয়েরা আমার, আয়াত তেলাওয়াত করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নাবির চরিত্র হলো আমাদের জন্য উত্তম চরিত্রের নমুনা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নাবির চরিত্র, নাবির মতাদর্শ, নাবির আখলাকের উপরে চলার তৌফিক দান করে। জোরে বলে দিই আল্লাহুম্মা আমিন। কোরআন ও হাদিস বয়ান করতে গিয়ে যদি আমি নালায়েকের মুখ দিয়ে কোনো ভুল বেরিয়ে যায় তো আমি আল্লাহর নিকটে তওবা ইস্তেগফার পড়তেছি। সকলেই পড়ি আস্তাগফিরুল্লাহ।